জীবনের সব পাওয়া না পাওয়া সব কিছু এক সাইডে রেখে নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে করুন। আমি নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? দেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কারোরই ভালো থাকার কথা নয়। আমরা এই 24 সালে দাঁড়িয়ে জীবনে কত কিছুই না দেখে ফেললাম। এই একটা বছরে আমরা 52 দেখলাম, 71 দেখলাম, এখন দেখছি 88। আর কি দেখার বাকি আছে সেটাও জানি না, কারণ বছর শেষ হতে এখনও অনেক বাকি। এই বছরটাতে সব কিছু জয় করে আসতে পারলেও এই পরিস্থিতিটা একটু অন্যরকম। আমরা সবাই জানি বেশ কিছুদিন ধরে বৃষ্টি আর অন্যান্য কারণের জন্য দেশের বেশ কিছু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। আর এই পরিস্থিতিতে সেই মানুষগুলো খুবই অসহায়। শুধু মানুষ বলছি কেন, মানুষ সহ আরও অন্যান্য প্রাণী সবাই খুব অসহায়। মানুষের আশ্রয়স্থল হলেও অনেক বোবা প্রাণীর কোনো আশ্রয়স্থল হচ্ছে না। পানিতে ভেসে যাচ্ছে অসংখ্য প্রাণ, শুধু মানুষই নয়, আরও জীবজন্তু অনেক কিছুই ভেসে যাচ্ছে বন্যার পানিতে। শুধু তাই নয়, মানুষ তার শেষ সম্বলটুকু ধরে রাখতে পারেনি, সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে পানি। আর সব কিছু হারিয়ে মানুষ একদমই দিশেহারা হয়ে পড়েছে, কোনো উপায় নেই এখন। শুধু এটুকুই বলবো, সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন আর অনেক দোয়া করুন, আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে, আমিন। তো যাই হোক, আজকে শুক্রবার ছিল, সকালবেলা মোটামুটি অনেকগুলো কাপড় ধুয়েছি। আর আজকাল এই বৃষ্টি এই রোদ কোনো কিছুরই ঠিক ঠিকানা নেই। বিকেলবেলা কিছু ভালোবাসার মানুষদের সাথে একটু বৃষ্টি বিলাস উপভোগ করছিলাম। একটু রোদ হচ্ছে তো একটু বৃষ্টি, এই হলো অবস্থা। আর বৃষ্টি দেখলেই এখন ভয় লাগে। একটু বৃষ্টির পানি পেয়ে আমার গাছগুলো কেমন প্রাণবন্ত হয়ে উঠেছে, একদম সতেজ তরতাজা লাগছে। এই সকালবেলায় খটখটা রোদ ছিল, রোদ একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। আর এই বিকেলবেলায় কি বৃষ্টি, একদম ঝুম বৃষ্টি নেমেছে, সেই সন্ধ্যা পর্যন্ত চলছে। আর এখন মোটামুটি বিকেল 5:30 বাজে, আর আমি এখন লাঞ্চ করছি। আসলে খাওয়া দাওয়ার সব কিছুর একদম অনিয়ম হয়ে গেছে, এই জন্য ওজনটা হুড় করে কমছে। তো সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। আসলে এমন একটা সময় পার করছি, আপনাদের দোয়া আর ভালোবাসা অনেক বেশি প্রয়োজন। মেয়ে দুইটা বৃষ্টিতে ভিজেছে, জানি না জ্বর আসে কিনা, খুব চিন্তা হচ্ছে। তো ওদের ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু চেষ্টা করছি ওদের জন্য নাস্তা বানানোর। আসলে আজকাল সন্ধ্যাবেলায় খুব একটা নাস্তা বানানো হয় না, বাইরে থেকেই আনা হয়, কারণ শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকলেও উপায় হয় না। তো মেয়ে ঘুমানোর আগে বায়না ধরেছিল চিপস খাবে, তো ভাবলাম যে এখন যখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে তার জন্য একটু চিপস ভেজে রাখি, ঘুম থেকে উঠে খাবে, একটু সারপ্রাইজও হবে। আর আমার চিপস ভাজা শেষ না হতেই পুচকুর পাপা চলে আসছে মেয়ের জন্য সিঙ্গারা নিয়ে। মেয়ে সেই সকালে যাওয়ার সময় বলে দিয়েছিল সিঙ্গারা খাবে। আসলে বাবারা এমনই হয়। তো যাই হোক, আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন আর এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।